হ্যালো এভরিওয়ান, আমি মলি। আমার আরও একটা নতুন মিনি ব্লগে তোমাদের সকলকে অনেক ভালোবাসা। তো তোমরা দেখে তো বুঝতেই পারছো আজকে আমরা কোথায় যাচ্ছি। তো যেহেতু বোন এসছে দিল্লি থেকে, তাই ভাবলাম ওকে মুর্শিদাবাদের বেশ কিছু জায়গা ঘুরিয়ে দেখাই। কালকে নিয়ে গিয়েছিলাম মতিঝিল, সেটার আর সেরকম কোনো ভিডিও করিনি, যেহেতু আমি মতিঝিলে অনেকবার ভিডিও করেছি সেই কারণে। তো আজ আমরা যাচ্ছি হচ্ছে কাটরা মসজিদ। বাইরেটা দেখে তো তোমরা বুঝতেই পারছো। আর আজকের ওয়েদারটা কিন্তু ভীষণ সুন্দর, একদমই রোদ নেই। আর এর সঙ্গে কিন্তু ভীষণ ভালো হাওয়া বইছে, যেটা দেখে এরপর কাটরা মসজিদ থেকে ঘুরে আমরা যাবো হাজারদুয়ারি। এখন বাজে ওই 3:30 মতন। তো হাজারদুয়ারি মোটামুটি 4টে সাড়ে 4টের সময় বন্ধ হয়ে যায়, তবে এখানে বেশিক্ষণ থাকবো না, কিছুক্ষণ থেকে দেন আমরা যাব হচ্ছে হাজারদুয়ারিতে। তার কারণ ওখানে টিকিট কাউন্টারটা যেহেতু বন্ধ হয়ে যায়। আর এখানে আমরা প্রায় অনেকবার এসেছি, তবে আমার বোন যেহেতু আসেনি সেই কারণে আজকে বোনকে নিয়ে এসেছি। আর আজকের আমাদের ক্যামেরাম্যান ছিল হচ্ছে গৌতম, আর আমার বোন অঙ্কিতা। আমাদের ভিডিওগুলো অঙ্কিতা করে দিচ্ছিল, আর অঙ্কিতার ভিডিওগুলো আমরা করে দিচ্ছিলাম। কিন্তু ভালো আছে, ওয়েদারটা বেশ ভালো আছে, বলো ওয়েদারটা খুব সুন্দর। এরপর আমার কিউট সুন্দরী বুনুর জন্য কিছু রিলস বানিয়ে নিচ্ছিলাম। রিলসটা দেখতে হলে আমার ইনস্টাগ্রামে দেখে নিও এসে। আমি ইনস্টাগ্রামে রিলসটা আপলোড করে দিব। আর ওকে কিন্তু আজকে ভীষণ সুন্দর লাগছিল অন্য দিনের তুলনায়। এই শার্ট আর নিচে যেই প্যান্টটা, এটা আমারই ছিল, তবে আমাকে অতটা মানাতো না, তবে আমার বোনকে কিন্তু এটা পরে ভীষণ ভালো লাগছে, খুব কিউট লাগছে আর খুব সুন্দর লাগছে অন্য দিনের তুলনায়। আর আজকে আমরা মন খুলে ছবি তুলেছি এবং মন খুলে ভিডিও করেছি। ওয়েদারটা যেমন সুন্দর ছিল, তেমন দিনটাও কিন্তু ভীষণ সুন্দর ছিল, আর আমাদের মুডটাও মোটামুটি ভালোই ছিল। আর কালকে আমরা ওই রাতের দিকে যেহেতু গিয়েছিলাম মতিঝিল, সেই কারণে কিন্তু সেরকম ভিডিও বানাইনি। আর ইনস্টাগ্রামে কিন্তু আমি প্রচুর রিলস ছাড়ি, তো তোমরা চাইলে কিন্তু ওখানে গিয়ে আমাকে ফলো করতে পারো। এদিকে ভিভান এবং ভিভানের বাবা দুজন মিলে কিন্তু বাইরে গিয়েছিল, কারণ ওরা বাইরে প্রথমে একটুখানি সরি বলে দিলাম, তার কারণ এত নয়েজ যাচ্ছে। যেহেতু আমি এখন ওই আস্তাবল মাঠে বসে ভিডিওটা এডিট করলাম, আমরা এখন ঘুরে এসে ওই আস্তাবল মাঠে বসেছি। আর আমার বোন কিন্তু কালকে চলে যাবে, ওকে কিন্তু আমরা ভীষণ মিস করব। তার কারণ আমার বোন কিন্তু সারা বাড়ি মাতিয়ে রাখে সব সময়, এবং ও এসে এই দুদিনে আমাকে যা হাসিয়েছে, আমি অন্তত 2-3 বছরে মনে হয় এতটা হাসিনি। ওর কথাগুলো এত ফানি, ও ভীষণ কিউট, আর ওর মধ্যে কোনো অ্যাটিটিউড নেই, খুব সুন্দর। আর সব থেকে বেশি যেটা ভালো লাগে সেটা হলো ওর চুলগুলো। আর ওকে আমি যেমনভাবেই সাজাই, ওকে কিন্তু ঠিক তেমনভাবেই ভালো লাগে। এবার আমরা যাচ্ছি হচ্ছে নিচে, আর নিচ থেকে কিছু তারপর আমরা যাবো হাত। এরপর আমি চুলটা যেহেতু একটুখানি লাল কালার করেছিলাম, তো সেটাই দেখছিলাম ক্যামেরায় আসছে কিনা। আর অন্যদিকে অঙ্কিতা কিন্তু আমাদের ভিডিও বানিয়ে দিচ্ছিল। ভিডিও বানাতে আমরা ভীষণ ভালোবাসি, তবে গৌতম অতটা ক্যামেরা ফ্রেন্ডলি না, সেই কারণে ও সেরকম খুব একটা ভিডিও বানায় না। এদিকে শালি আর জামাইবাবু কিন্তু খুব ভালো বন্ডিং এদের। আর অঙ্কিতা এসছে প্রায় 2-3 বছর পর, আবার দিল্লি চলে যাবে কিছুদিন পর, আবার কবে আসবে জানি না, কবে আনন্দ করবো। তাই ভাবলাম এই স্মৃতিগুলোকেই ধরে রাখি ফেসবুকে। আর স্মৃতি ধরে রাখার জায়গা ইউটিউবের থেকে ভালো তো হতেই পারে না, তার কারণ গ্যালারিতে থাকলে অনেক সময় ডিলিট হয়ে যায়, বা আমরা কোনো কারণে ডিলিট করে দিই। তবে ইউটিউব বা ফেসবুকে যারা থাকলে কিন্তু একদমই ডিলিট হয় না। আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে, যারা জানো না তাদের জন্য, যার নাম হচ্ছে ব্লগ উইথ মলি বলে সার্চ করলে তোমরা দেখতে পেয়ে যাবে। তোমরা চাইলে সাবস্ক্রাইব করতে পারো। দেন আমরা বাইরে বেরিয়ে এসেছিলাম, আর বাইরে বেরিয়ে ফার্স্টে আমরা গিয়েছিলাম ডাব খেতে। ডাবের যা দাম শুনেই আমরা চলে এসেছিলাম। তারপর আমরা ওখান থেকে একটুখানি আখের রস নিয়ে নিয়েছিলাম, এবং সবাই মিলে আমরা আখের রস খেয়ে তারপর যাবো আরেকটা জায়গা। কিছু ফটো এবং ভিডিও তুলে নিয়েছিলাম। আর ওই যে বললাম ওয়েদারটা ভালো, সেই জন্য কিন্তু মুডটা এমনিই ফ্রেশ হয়ে গিয়েছিল। এরপর আমরা দুজনে খুব এনজয় করলাম এই 2-3 দিন ধরে। আর এরপর আমরা চলে এসেছিলাম হাজারদুয়ারি। তো এখন বাজে ওই 4টে মতন, আর হাজারদুয়ারি কিন্তু 5টার সময় বন্ধ হয়ে যায়, বেশি সময় কিন্তু আমরা ঘুরতে পারবো না। তো এদিকে আমরা যাচ্ছি, অন্যদিকে গৌতম কিন্তু গিয়েছি টিকিট কাউন্টারে। আর এখানে পার পার্সন টিকিট ছিল ওই
25 কি 30 এরকম, ঠিক আমার মনে পড়ছে না। আর শুক্রবার কিন্তু হাজারদুয়ারি বন্ধ থাকে। যারা জানো না তাদেরকে বলে দিলাম যে শুক্রবার কেউ এসো না হাজারদুয়ারিতে, তার কারণ শুক্রবারের প্রায় হাজারদুয়ারি বন্ধই থাকে। হাজারদুয়ারিতে তো আমরা অনেকবার এসেছি, তবে আমার বোন কিন্তু আসেনি, সেই কারণে আমার বোনকে নিয়ে এসেছি হাজারদুয়ারি দেখাতে। আর ওর দেখে কিন্তু ভীষণ ভালো লেগেছে। আচ্ছা, তোমরা কে কে হাজারদুয়ারি এসছো এবং কে কে হাজারদুয়ারি ঘুরেছো আমাকে জানিও। আর এরপর আমরা একটুখানি ভেতরে যাব। এবার ভেতর থেকে এরপর আমরা কিন্তু হাজারদুয়ারি থেকে বেরিয়ে গিয়েছিলাম। এবার হাজারদুয়ারি থেকে বেরিয়ে আমরা ওই ঘড়িঘরের সামনে এসেছিলাম, আর এখান থেকে আমরা ছবি তুলছিলাম। আর এর আগে আমরা ছবি তুলেছিলাম, সেটার এক্সপিরিয়েন্স খুবই বাজে ছিল, এবং আমি ফটোগ্রাফারকে বলেছিলাম যে আগের এক্সপিরিয়েন্স আমার ভীষণ বাজে ছিল, ছবিগুলো একদম ব্লাড এবং ভালো আসেনি। সেই কারণে সে কিন্তু আমাদেরকে বললো ছবিগুলো খুব সুন্দর আসবে, এবং ছবিটা আমি তোমাদেরকে পরের ব্লগে দেখাবো। প্রথমে তো ভেবেছিলাম শাড়ি পরে আসবো, তারপর যা গরম সেই কারণে কিন্তু আর শাড়ি পরে আসিনি। তো আজ কিন্তু আমরা ম্যাচিং করে এসেছি, টুইনিং করে এসেছি বলতে পারো। আমার বোনও পরেছে সবুজ কালার এবং আমিও কিন্তু সবুজ কালার পরেছি। আর কালকেও কিন্তু আমরা সেম টুইনিং করেই পরেছিলাম। আমার ইনস্টাগ্রামে রিলসে আপলোড করা আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো কিন্তু। যেহেতু বাইরে বেরিয়ে আসবো সেই কারণে কিন্তু কিছু ভিডিও করে নিচ্ছিলাম। গৌতমের আহার দুর্ভাগ্যবশত ভিডিওটা করতে গিয়ে ভিডিওটা কিভাবে এত ফাস্ট ফরওয়ার্ড হয়ে গেছে চোখটা ক্যামেরায় দিয়ে বাই করো। তো এই ছিল আমার আজকের ভিডিও। সব ভিডিও কেমন লাগলো তোমাদের আমাকে জানাতে ভুলো না। বাই বাই হাজারদুয়ারি। আশা করছি প্রত্যেকের ভালো লেগেছে। ভালো থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। বাই। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।